ঈদ মানে খুশি আর ঈদ মানেই আনন্দ আর ঈদকে কেন্দ্র করেই আমাদের যত কেনাকাটা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মনিজ রুমকি থেকে রুমকি বলছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকলকে রামাদান মোবারক। দেখতে দেখতে কেমন জানি রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগেও ভাবছিলাম রমজান কখন আসবে, আর দেখুন এখন রমজান মাসটা শেষও হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটা হচ্ছে ঈদ শপিং ব্লগ। ঈদে কি কি কেনাকাটা করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। মেয়েরা তো শপিং করতে অনেক পছন্দ করে, আর যদি হয় ঈদ শপিং তাহলে তো কোনো কথাই নেই। সারা বছর শপিং করলেও ঈদে শপিং করতেই হবে, না হলে তো ঈদ ফিলটা আসে না। কি বলেন আপুরা? এইবার ঈদের ড্রেসের যা দাম, বাবা আকাশ ছোঁয়া দাম। পাকিস্তানি ড্রেস তো ধরেই যাচ্ছে না। আর মনে মনে ভাবছি দেশটা যদি ভাগ না হতো তাহলে তো পাকিস্তানি ড্রেস আমাদেরকে এত দাম দিয়ে কিনতেই হতো না। আমাদের বাজেটের মধ্যেই 3-4টা ড্রেস এমনি নিয়ে ফেলতে পারতাম। যাই হোক, এখন নিয়ে ফেললাম বাজেটের মধ্যে কয়েকটা ড্রেস, আর সাথে তো জুয়েলারি থাকছেই। এটা ছাড়া কি আর ঈদ হয়? যাই হোক, ছোট ছোট ভিডিও করে রাখছিলাম যাতে ভিডিও একটা বানাতে পারি ঈদ শপিং ব্লগ হিসেবে। যদিও সবটা ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি ততটুকু ভিডিওতে ধরে রেখেছি। আর কেনাকাটা আমি একা আমার জন্য করিনি, আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবার জন্যই কেনাকাটা করেছি। আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যে সবার জন্য শপিং করা ডান। সবার জন্য শপিং করার পর মনে মনে একটা ভয় থেকেই যায়, যে ড্রেসগুলো সবার জন্য নিয়েছি সবার তা পছন্দ হবে তো। কষ্ট করে শপিং করার পর কেউ যদি তা পছন্দ না করে তাহলে কিন্তু ভালো লাগে না। আর আশা করছি সবার তা পছন্দ হবে ইনশাআল্লাহ। আমার তো মনে হয় সবাই এই টেনশনটা করেন, আর যারা বুঝে তারা কিন্তু কখনো গিফট নিয়ে মন্তব্য করে না। যাই হোক, আমি কিন্তু গুটি গুটি পায়ে আমার শপিংটা করে ফেলছিলাম। আর এইবারের জুতার কালেকশন গুলা মোটামুটি ভালোই লেগেছে আমার। যদিও বাসায় অনেক জুতা থাকার কারণে আমি এবার জুতা নিইনি, তারপরেও একটা পছন্দ হয়েই গিয়েছে। আপনাদের ভাইয়া তো অনেক জোরাজুরি করলো জুতাটা নেওয়ার জন্য, তারপরও আমি নেইনি কারণ অনেক জুতা হয়ে গিয়েছে বাসায়, এগুলো পরা হচ্ছে না তাই। আর এইখানে দেখুন কুপনের মধ্যে নাম লেখা হচ্ছে। আমরা যে দোকানগুলো থেকে শপিং করেছিলাম তারা আমাদেরকে একটা একটা করে কুপন দিয়েছিল। আসলে 500 টাকার উপরে যারা শপিং করেছে তাদের সবাইকে একটা একটা করে কুপন দেওয়া হয়েছে। যে যত বেশি কেনাকাটা করেছে তার কুপনের সংখ্যাও তত বেশি। ঈদের পরে নাকি এই লটারিটা করা হবে। ভালো ভালো গিফটের নাম ছিল এখানে, আর যারা এই গিফট পাবে তাদেরকে নিজ থেকে তারা ফোন দিয়ে জানাবে। দেখা যাক কি হয়, কপালে যদি থাকে তাহলে পেতেও পারি। আর এইখানে সুন্দর সুন্দর সাইড ক্লিপ ছিল, আমার বোনের মেয়ের জন্য কয়েকটা সাইড ক্লিপ নিয়েছিলাম। বেবিদেরকে এই সাইড ক্লিপ গুলো পরালে দেখতে অনেক বেশি কিউট লাগে। আর এই যে এগুলো হচ্ছে মেয়েদের দুর্বলতা। এক সময় এই দুলগুলো আমি অনেক পরতাম। কানের দুল মানেই বুঝতাম এক জোড়া ঝুমকা, আর এখন সচরাচর এই ঝুমকাগুলো আমার পরাই হয় না। যেহেতু আমি কোথাও গেলে হিজাবি পরা হয় তাই দুলটা এতটা পরা হয় না। যাই হোক, এবার কেনাকাটা শেষ হলো, এবার কিছু খেয়ে বাসায় ফেরার পালা। আমরা শপিং করতে করতে এতটা দেরি করে ফেলি সব দোকানপাট বন্ধই হয়ে যায়, আর এই ফুচকার দোকানটাই একমাত্র খোলা ছিল। আমি তো ভেবেছিলাম আজকে ফুচকা খাওয়া হবেই না, পরে যখন দেখলাম একটা দোকান খোলা তা দেখে খুশি হয়ে গেলাম। ফুচকার সাথে সাথে হালিমও ছিল, তারপর ভেলপুরি ছিল, আর ছিল চটপটি। সবচাইতে খেতে মজা ছিল এই হালিমটা, এটার স্বাদ ছিল অনেক বেশি। সবাই এই হালিমটাকেই পছন্দ করেছিল। এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে দেখে খেতে ইচ্ছে করছে, আবার চলে যেতে হবে এই হালিম মামার কাছে হালিম খাওয়ার জন্য। যাই হোক, শপিং করতে করতে আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম। এই যে দেখুন দোকান সব অফ করে দিচ্ছিল। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।